আল কোরআন ভয়েস 24। এসো জানি কোরআনের বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি কখনো ভেবে দেখেছো এই আকাশ, এই মাটি, পানি আর জীবন সবকিছু এমন নিখুঁতভাবে কে তৈরি করলো আর তৈরি কিভাবে হলো? তুমি কি নিশ্চিত যে তুমি যেভাবে বেঁচে আছো তাই সত্যের পথ? শোনো, আজ আমি তোমাদের শোনাবো একজন মানুষের সত্য খোঁজার গল্প, যে প্রথমে অবিশ্বাস করত কিন্তু শেষমেশ সে কোরআনের সামনে নত হতে বাধ্য হল। ডক্টর সামির রহমান একজন নামকরা জ্যোতিষী বিজ্ঞানী। তিনি বিশাল এক টেলিস্কোপ টিমের নেতৃত্ব দিচ্ছেন। সারা জীবন তার চিন্তা ছিল, এই জগৎটা তো প্রকৃতির নিয়মে চলছে, কোনো ঈশ্বর নেই, সবকিছু বিজ্ঞানের হিসাবে সম্ভব। তিনি পৃথিবীর গঠন, আকাশের সজ্জা, সূর্য চন্দ্রের ঘূর্ণন সবকিছু বিশ্লেষণ করতেন কেবল বিজ্ঞান দিয়ে। একদিন তার এক মুসলিম ছাত্র রাফি তাকে কুরআনের আয়াত দেখায়। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে চাঁদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তাতে ফল ফলাদি উৎপন্ন করেছেন, যেগুলো তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। সুতরাং জেনে শুনে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সামির প্রথমে হেসে বলে, এগুলো তো শুধু ধর্মীয় কথা। কিন্তু রাফি জবাবে বলল, স্যার, আপনি কি জানেন কুরআনের এই আয়াত 1400 বছর আগে বলা হয়েছিল, যখন মানুষ জানতই না পৃথিবী বিছানার মতো সমতলভাবে বসবাসের উপযোগী, বা আকাশ পানি ধারণ করে বৃষ্টির মাধ্যমে জীবন দেয়। সামির কৌতূহল জাগলো। ডক্টর সামিরের কৌতূহল জাগলো। সত্যের অনুসন্ধান শুরু। এরপর তিনি নিজে গবেষণা শুরু করলেন। এক রাতে পৃথিবীর গঠন নিয়ে কাজ করতে গিয়ে তিনি হতভম্ব হয়ে পড়লেন। পৃথিবী ঠিক এমনভাবে তৈরি যেন সেটা মানুষের বসবাসের জন্যই বানানো হয়েছে। সঠিক দূরত্বে সূর্য, উপযুক্ত বায়ুমণ্ডল, বিশুদ্ধ পানি, ভারসাম্যপূর্ণ মধ্যাকর্ষণ। তিনি ভাবলেন, এটা কি কেবল কাকতালীয়? এরপর রাফি তাকে আরো একটি আয়াত দেখায়। আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কিতাব নিয়ে, যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি, তবে তোমরা এর মতো একটি সূরা তৈরি করে আনো এবং তোমাদের সাক্ষীদের ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। ডক্টর সামির চিন্তায় পড়ে গেলেন। তিনি বহু ধর্মীয় গ্রন্থ পড়েছেন, কিন্তু কোনো বই এভাবে চ্যালেঞ্জ করে না। কেউ যদি মনে করে এটা মানব লেখা, তাহলে একটা সূরা তৈরি করুন। তিনি আরো গবেষণা শুরু করলেন। কুরআনের ভাষা, বৈজ্ঞানিক তত্ত্ব, ভবিষ্যৎবাণী, মানব মনের গভীরতা সবকিছু যেন এক নিখুঁত সিস্টেম। কিন্তু এরপরও তিনি পড়লেন আয়াতটিকে, যদি তোমরা তা না পারো আর কখনো তা পারবে না, তবে সেই আগুনের ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই আয়াত তার হৃদয়ে ধাক্কা দিল। তিনি মনে মনে বললেন, যদি এই কুরআন সত্য হয়, তবে আমি তো ধ্বংসের পথে, আমি তো এখনো সত্যকে মানি না। এক রাতে চুপচাপ রাফির কাছে গিয়ে বললেন, রাফি, আমি অনেক দেখেছি, অনেক বুঝেছি, আমি এখন বুঝি আমি ভুল পথে ছিলাম, আমাকে শেখাও কিভাবে নামাজ পড়তে হয়। তার চোখে পানি চলে এলো। তিনি ইসলাম গ্রহণ করলেন। এখন তিনি বিজ্ঞান ও কুরআনের মিল নিয়ে মানুষের সামনে কথা বলেন। তার মুখের একটাই কথা, আমি আকাশে অনেক কিছু খুঁজেছি, কিন্তু শান্তি খুঁজে পেয়েছি সিজদার মাটিতে। বন্ধুরা, কুরআন কেবল বই নয়, এটা মানবতার জন্য হিদায়াত। তুমি যদি সন্দেহে থাকো, তবে পড়ে দেখো, চ্যালেঞ্জ করো, কারণ তোমার জন্য সময় আছে, কিন্তু সীমাহীন নয়। আগুনের শাস্তি কোনো গল্প নয়, এটা বাস্তব। যে বিজ্ঞানী অবিশ্বাসী ছিল, সে আজ কোরআনের এই আয়াত দেখে, এই আয়াত পড়ে সে মুসলিম। তাহলে আমি মুসলিম হয়ে কেন পারবো না? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে
অন্যদেরকেও এই কোরআনের বাণী, কোরআনের গল্প অবশ্যই অবশ্যই শোনার সুযোগ করে দিবেন।